পাঠশালার পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের অষ্টম ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ট্যাব লেআউট যেটা আছে, ঠিক আছে, ওইটা ওইটা সম্পর্কে আলোচনা করবো। ট্যাব লেআউটের কাজটা কি? এটা হচ্ছে আমরা যে ডকুমেন্টের নিয়ে কাজ করব, ওই ডকুমেন্টের মার্জিন কিরকম হবে, ওইটার ওরিয়েন্টেশনটা কিরকম হবে, ওটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, ওইটার সাইজটা কিরকম হবে, ওটা এক কলামে হবে না দুই কলামে হবে, পেজ ব্রেক কিভাবে করে, ওটার আনুষঙ্গিক অনেক সেটিং আমরা একসাথে এই পেজের এখানে দেখবো, ঠিক আছে। ইতিমধ্যে আমরা 7টা ক্লাস কমপ্লিট করছি। এই 7টা ক্লাসের মধ্যে আমরা যেটা যেটা দেখছি সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে যে আমাদের অপশনগুলো আছে তার মধ্যে দেখেন এই যে ইকুয়েশন আমি খুব ভালোভাবে বুঝাইছি, এবং এই যে পিকচার, ইনসার্ট পিকচার, শেপ, স্মার্ট আর্ট এগুলো খুব ভালোভাবে বুঝাইছি, হেডার ফুটার বুঝাইছি। তারপর হোম ট্যাবের মধ্যে দেখেন আমাদের এই যে প্যারাগ্রাফ, ফন্ট, ক্লিপবোর্ড, এগুলা যে এই গ্রুপগুলা সম্পর্কে সবগুলো সম্পর্কে সুন্দরভাবে বুঝাইছি, এবং ফাইলের মেনুর মধ্যে দেখেন যা যা আছে শুধু প্রিন্ট অপশনটা বাদ দিয়ে বাকি সবকিছু আমি শিখাইছি, ঠিক আছে। তো আপনারা যদি ওগুলো না জেনে থাকেন তাহলে ওগুলো জানবেন, দেন আমার লেআউট ট্যাবটা দেখবেন, ঠিক আছে। টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলেন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। এর জন্য আমি এটাকে কি করব, ইউলো করে দিই, যেহেতু আজকে এটা ক্লাস। তো এটা শুরু করার জন্য আমি ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমি চলে গেলাম কোথায়, লেআউট অপশন। লেআউটে কি আছে, ফার্স্টে আছে মার্জিন। মার্জিনটা হচ্ছে আপনার এখানে আমাদের উপরে, টপে, লেফটে, রাইটে এবং বটমে কতটুকু মার্জিন থাকবে ওইটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে দেখেন মার্জিনে যদি ক্লিক করি, প্রি ডিফাইন কিছু অপশন এখানে আছে। এখানে দেখেন কাস্টম সেটিং এ লাস্ট কাস্টম সেটিং কত করছে, 1.5, 1.2, 0.8, এটা আমাদের লাস্ট কাস্টম সেটিং ছিল। তো এখান দেখেন নর্মালি উপরের নিচে লেফটে রাইটে সব দিকে কি 1 করে থাকে, ন্যারোতে 0.5, 0.5। আপনার যদি কখনো এরকম সব দিকে 0.5 করে দেওয়ার প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আপনি এই যে রেডিমেড এটা দিতে পারেন, মডারেট এটা দিতে পারেন, ওয়াইড এটা দিতে পারেন। আর আপনি যদি কাস্টম মার্জিন করেন, কাস্টম মার্জিনে ক্লিক করলে দেখেন এখানে একটা পপ আপ বক্স চলে আসছে, ঠিক না। এখানে দেখেন মার্জিন দেওয়ার অপশন চলে আসছে। তো এখানে আপনি চাইলে মনে করেন আপনার ডকুমেন্টের মেজারমেন্ট অনুযায়ী আপনি এখানে মার্জিনটা দিবেন, ঠিক আছে। তো মনে করেন আপনি কখনো যদি কোনো অ্যাসাইনমেন্ট করেন, ইউনিভার্সিটির জন্য, কলেজের জন্য কোনো অ্যাসাইনমেন্ট করেন, ওই ক্ষেত্রে আপনি মার্জিন কত দিবেন, আপনি ওই ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় 0.8 করে দিতে পারেন সব দিকে, বটমে রাইটে সব দিকে 0.8 করে দিবেন আপনি, মনে করেন এরকম সাপোজ, হ্যাঁ। তারপর এটা ওকে করে দিলেন। দেখেন আমরা বোঝার জন্য আর এ অ্যান্ড র্যান্ড 5টা প্যারাগ্রাফ নিলাম 10 লাইনের, ওকে ইন্টার দিলাম। এখন দেখেন কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল জে দিয়ে দিলাম, ওকে ফাইন। দেখেন আমাদের মার্জিনটা এবার এরকম ভাবে হয়েছে, ঠিক আছে। 0.8 দিলে এরকম। আবার যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, মনে করেন আমি টপে 0.8 এর জায়গায় 2 দিলাম, আর জাস্ট বোঝানোর জন্য। দেখেন এই দেখেন টপ থেকে কতটুকু জায়গা এখানে নেমে গেছে, ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ। আবার যদি আমি এখানে চলে যাই এবং টপ এখানে যদি 0.8 করে দিই, ইন্টার দিলাম, দেখেন এখানে আবার ওইরকম হয়ে গেছে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে মার্জিনটা দিয়ে নিতে পারবেন, কাস্টম মার্জিন, হ্যাঁ। এরপর আছে দেখেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি, আমার যে পেজটা আছে দেখেন আমি একটু ছোট করি, পেজটা এখন কিভাবে আছে, পোর্ট্রেট অপশনে আছে, হ্যাঁ। এখানে দেখেন এই যে পোর্ট্রেটে আছে। এটা যদি আমি ল্যান্ডস্কেপ করি, দেখছেন এরকম হয়ে গেল। আমি যদি পোর্ট্রেট করি আর কি ভার্টিক্যাল হইলো, হ্যাঁ। ল্যান্ডস্কেপ মানে হরিজন্টাল এবং পোর্ট্রেট মানে ভার্টিক্যাল। এরপরে দেখেন এখানে এই যে পেপার সাইজ, পেপার সাইজটা আমরা চাইলে এখান থেকে দিতে পারবো। আমরা নর্মালি সবসময় অফিসিয়াল কাজকর্মগুলো এই যে A4 পেজের মধ্যে হয় সবসময়, হ্যাঁ। লেটারেও হয় কিছু কিছু, কিন্তু নর্মালি সবসময় A4 পেজে হয়। এবং আরেকটা পেজ আছে আমাদের, যদি এখানে এখানে আর পেজ গুলা নাই, এটা যদি যে মোর পেপার সাইজে চলে যাই, দেখেন এখানে, ওকে, এখানে আবার এই যে একটা পপার বক্স চলে আসছে, এখানে দেখেন লিগ্যাল, এই যে লিগ্যাল একটা সাইজ পেপার আছে 8.5, হাইট হচ্ছে 1.4, ঠিক আছে। এই পেপারটা কখন লাগে, যখন আমরা কোনো চুক্তিপত্রের কাজ করব, বিভিন্ন জমি কেনা বেচামূলক যে চুক্তিপত্রগুলো হয় বা মামলা মোকদ্দমা গুলা হয়, হ্যাঁ, ও এজাহার বলে, লিগাল নোটিশ বলে, ওইগুলা নর্মালি এই যে লিগাল পেজ গুলার মধ্যে হয়, লিগাল পেজে, হ্যাঁ। আর আমরা অফিস আদালতে যত কাজ সব আমরা এই যে A4 সাইজে করব। আর আপনার যদি কখনো মনে হয় না যে আপনার এগুলোর মধ্যে কোনোটাই না, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে নিজের মন মতো যত মনে করেন আপনার 5x5, 5x5 ইঞ্চের একটা পেপার দরকার, আপনি ওটা দেন। দেখেন 5x5 ইঞ্চের একটা পেপার কি হয়ে গেল এখানে,
ঠিক আছে, আপনি চাইলে ওরকম দিতে পারবেন। তো আপাতত আমি এখান থেকে A4 সাইজটা দিয়ে দিলাম। ওকে, এরপরে কি আছে দেখেন, কলাম আছে। কলামে যাওয়ার আগে আমি পেপার সাইজে আরো কিছু অপশন আছে, এটা বুঝাই দিই। এই যে আমরা যদি মার্জিন থেকে কাস্টম মার্জিনে চলে যাই, এখানে দেখেন সেম অপশনগুলো এখানে আছে। আমরা তো এটা দিলাম। এখানে দেখেন একটা গাটার অপশন আছে। গাটার অপশনটা কি? গাটারটা হচ্ছে আমরা যে মার্জিনটা দিছি লেফট সাইডে, আমরা অনেক সময় করি কি বই বাইন্ডিং এর ক্ষেত্রে এখানে যতটুকু মার্জিন আছে, নর্মালি যে মার্জিন আছে তার থেকে একটু বেশি মার্জিন দরকার হয়, ঠিক আছে? ওই ওই কাজটা আর কি গাটারে করে। এখান থেকে যদি আমরা এখানে চলে যাই, দেখেন এই যে গাটারে যদি আমরা একটু বেশি দিই, মনে করেন লেফট পয়েন্ট এইট আছে, এটার সাথে আমরা পয়েন্ট পয়েন্ট ফাইভ যোগ করে দিলাম, 0.5। দেখেন লেফটের সাইজটা একটু বেড়ে যাবে। হ্যাঁ, এই দেখেন একটু আর একটু বেড়ে গেছে না? এই দেখেন এরকম ছিল, এরকম হয়েছে, এরকম ছিল, এরকম হয়েছে, ঠিক আছে? তো চাইলে আপনারা ওটা করে নিতে পারেন। তারপরে এরপরে চলে চলে যায় মার্জিনে। গাটার পজিশনটা লেফটে, এখানে লেফটে আছে। আমরা যদি টপে দিই তাহলে কিন্তু এটা টপে কাজ করবে। দেখেন এখন লেফটে জায়গা খাইছে না, এরপরে দেখেন ওটা উঠে এই যে টপে জায়গা বাড়লো। এই দেখেন এরকম ছিল, টপে জায়গাটা বাড়ছে না, ওইটাই। তো এটা যদি আপনার চান দিতে পারেন। তো আমি এখান থেকে এটা আপাতত আমরা 0 করে দিব। এবং ওই যে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, ওই যে এখানে ওরিয়েন্টেশনে যেটা দেখছি ওইটাই। তারপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে, হোল ডকুমেন্ট এবং দিস পয়েন্ট ফরওয়ার্ড। এটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে আমি 0.8 দিচ্ছি, এটা পোর্ট্রেট অপশন আছে, আমি এটা ল্যান্ডস্কেপ দিলাম। ল্যান্ডস্কেপ দেওয়ার আগে আমি কার্সরটা দেখেন এখানে আছে না, কার্সরটা আমি এই যে সবার শেষে রাখলাম। দেখেন খেয়াল করেন, আমি কিন্তু এই যে এখানে রাখছি কার্সর, রেখে একটা এন্টার দিলাম, এখানে রাখি। হ্যাঁ, এখানে রাখলাম, এখানে রেখে আমি চাচ্ছি যে এই পরের পেজটা আছে, এই পরের পেজটা আমি অন্য একটা সেটিং দিব। ওই ক্ষেত্রে আমাদের এই অপশনটা দরকার হয়। যেমন দেখেন এখানে আমি মনে করেন এটা ল্যান্ডস্কেপ দিলাম, ওটা পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ, এবং দিস পয়েন্ট ফরওয়ার্ড যদি দেই, তাহলে এইখানে যে আমি কার্সরটা রাখছি, ওই কার্সরের সামনে থেকে যতগুলো পেজ আসবে ওইটার ক্ষেত্রে এই যে আমাদের সেটিংটা, এটা আমাদের কাজ করবে। আমি এটা এই গাটার পজিশনটাকে 0 করে দিলাম। ওকে, এখন যদি ওকে দিই, দেখেন আশা করি বুঝতে পারছেন। এটা দেখেন আমাদের পোর্ট্রেট আছে এবং এটা কি আমাদের ল্যান্ডস্কেপে চলে গেছে। আর এন্ড র্যান্ড টু ইন্টু 50, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন আমার একটু ভুল হয়েছে, এটা আর এন্ড র্যান্ড টু ইন্টু এত, এটা যদি আমি দিয়ে দিই, দেখেন দেখছেন আমাদের পেজটা অন্যরকম হয়েছে না? এটা দেখেন ফার্স্ট পেজটা কিরকম পোর্ট্রেট আছে, পরের পেজটা ল্যান্ডস্কেপে চলে গেছে। তো দিস পয়েন্ট ফরওয়ার্ডের কাজ এতটুকুই। হ্যাঁ, এরপরে কি আছে দেখেন, আর এই যে দেখেন এই যে অপশন গুলো আছে 0.8, এটা চাইলে আপনি সেট অ্যাজ ডিফল্ট করে দিতে পারেন। তখন যখন আপনি কোনো ডকুমেন্ট ওপেন করবেন তখন কি হবে, ওটা ডিফল্ট ভাবে 0.8 হিসাবে চলে আসবে। ঠিক আছে, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা দিয়ে রাখলে হবে, যখন নতুন ডকুমেন্ট ওপেন করবেন তখন যে সেম সেটিংটা এইভাবে ওটা ওপেন হবে। ঠিক আছে, পেপারে কি আমরা দেখাইছি, এই যে আপনার এখান থেকে পেপার সিলেক্ট করতে পারবো, এখানে আর তেমন কিছুই নাই। এরপর আছে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশন গুলো আমরা এখান থেকে দেখে নিই। দেখেন প্রিন্টে যদি চলে যাই, এখান থেকে এই যে ক্যারেক্টার গুলো আছে এগুলো যদি আমরা টিক উঠা দেই তাহলে এগুলো প্রিন্ট হবে না, কিন্তু যখন যদি আমরা টিক দিয়ে দিই তাহলে এগুলো প্রিন্ট হবে। এই ক্যারেক্টার গুলো কি আপনারা আশা করি জানছেন, আগে থেকে আমি ফার্স্টের ক্লাস এটা দেখাইছি। এবং এখানে দেখেন কিছু অপশন আছে, এই যে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজেস। হ্যাঁ, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেন, এইটা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দেন, ওটা যদি আপনি প্রিন্ট করতে চান ওই ক্ষেত্রে ওইটা টিক চিহ্ন আপনার দিয়ে দিতে হবে। ওকে, যদি এখানে চলে যাই, ওকে, এখানে আর কি পড়বেন, যেগুলো আপনি টিক দিয়ে দিবেন ওইগুলো প্রিন্ট হবে, যেগুলো টিক দিবেন না ওইগুলো প্রিন্ট হবে না। ঠিক আছে, এতটুকুই, এখানে আর কিছু নেই। লেআউট থেকে দেখেন হেডার এন্ড ফুটারটা ইম্পর্টেন্ট। এই যে হেডার এন্ড ফুটার, হেডার ফুটার কি দেখাই আমি আপনাদেরকে। আমরা যদি হোমে উপরে চলে যাই, দেখেন এখানে যে ইনসার্টের মধ্যে যদি আমরা হেডার দিই, মনে করেন আমি এডিট হেডার এটা দিলাম, এই যে হেডারে যতটুকু জায়গা আছে এটাকে যদি আমরা বাড়া নিতে চাই, বা এই যে ফুটারে যতটুকু জায়গা আছে এই ফুটার অপশনটাকে যদি আমরা বাড়া নিতে চাই, ওই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। যে লেআউটে চলে যাব, মার্জিন, কাস্টম মার্জিন, এটাখানে চলে গেলাম, লেআউট, এখানে দেখেন 0.5 আছে না, আমরা মনে করেন ফুটারে 0.5 এর জায়গায় 2 দিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য, 2 দিয়ে দিলাম। ওকে, দেখছেন আমাদের ফুটারের জায়গাটা বেড়ে গেছে না? এখন দেখেন আমার পেজটা কিন্তু এখানে শেষ হয়েছে, উপরে শেষ হয়েছে, পেজটা কিন্তু অতটুকু আসে না। এরপরে আসেন দেখি আমাদের আর কি আছে ওইখানে। ওইখানে আমাদের পেজ মার্জিন
লেআউট এটা মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন আমাদের কলাম অপশন আছে। কলামটা কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য আমি একটা কাজ করি, আমি নিচের সব কেটে দিলাম। ওকে, আমি শুধুমাত্র একটা পেজে রাখলাম, এই একটা পেজে রাখলাম আপনাদের দেখানোর জন্য। এখন এইখানে যদি আমি এসে লেআউট থেকে কলামে চলে যাই, দেখেন এখানে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট এরকম আছে। হ্যাঁ, আমি যদি 2 কলাম দিই দেখেন এরকম চলে আসছে, এরকম চলে আসছে। আমি যদি 3 কলাম দিই তাহলে 3টা কলাম চলে আসছে। এবং আমি যদি লেফট দিই তাহলে লেফটে অল্প জায়গা হবে, রাইটে বেশি জায়গা হবে। হ্যাঁ, আর এখানে যদি রাইট দেই তাহলে এরকম হবে। আপনার এরকম সেটিং যদি দরকার হয় আপনারা এটা এইভাবে করতে পারেন। আর যদি কখনো প্রয়োজন হয় না আপনি এটা সেটিং করবেন না, এই জন্য আমি একটা কাজ করি, এখান থেকে সব দিকে 0.5 করে দিয়ে দিলাম উপরে নিচে, এবং এখান থেকে আমি গাটার যেটা আছে ওটা আমি 0 করে দিলাম। ওকে, এখন সব দিকে সমান আছে না? ওকে, এখন দেখেন আমি একটা আমাদের যে দুই সাইডে যে আমাদের নর্মালি স্কুল কলেজে যে কোশ্চেন গুলো হয়, কোশ্চেন যে পেপার সাইজটা করতে হয় ওইটা আমি আপনাদেরকে করে দেখাই পার্সোনাল। দেখেন এখানে আমি কাজটা মোর কলামে চলে গেলাম, এখান থেকে দেখেন এই যে 2 কলাম দিলাম, কারণ এটা এক পাশে দুই পাশে হয়। হ্যাঁ, ওকে করে দিলাম। তার আগে এখানে আমি পেজ সেটআপটা আরেকটু করতে হবে, পেজ মার্জিনে চলে যাব, এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিব। ওকে, এখান থেকে আমি 1 কলাম করে দিলাম, এবং এখান থেকে গিয়ে আমি মোর কলামে গিয়ে যে 2 কলাম করে দিলাম। এখন দেখেন আমার পেজটা এরকম হয়েছে। হ্যাঁ, এখন দেখেন আপনাদের যে এখানে কলাম, এখানে 0.5 আছে, স্পেসিং কত দিবেন আপনি মনে রাখবেন, এটা কিন্তু স্পেসিং এখানে যে টোটাল জায়গাটা আছে ওইটার হবে, এইখানে যে টোটাল জায়গাটা আছে এটার হবে। তো এখানে এটা যখন ভাগ করবেন তখন দুই পাশে তো 0.5 হইতে হবে, তাই না? আপনাদের এইখানে দেখেন খেয়াল করবেন, আমি এটাকে আগে 2 কলামে ভাগ করি, দেখেন ভাগ করলাম। হ্যাঁ, এখন যদি আমরা চলে যাই এখানে, দেখেন এটা এখানে আছে কত 0.5। হ্যাঁ, এখানে আছে কত 0.5, এদিকে 0.5, এদিকে 0.5, ভালো করে বুঝবেন। হ্যাঁ, এখন যদি আমি এখানে এই মাঝ বরাবর যদি এটা ভাগ হয় তাহলে এই অপশনটাতে কত বললো 2.5, এবং এখানে কত বললো 0.25, 0.25 এখানে পড়লো, এখানে পড়লো, কিন্তু আমরা যখন ভাগ করব তখন তো এখানেও 0.5 হইতে হবে, এখানেও 0.5 হইতে হবে। এর জন্য আমরা যেটা করব, এখান থেকে মোর কলামে চলে যাব, এবং এইখানে আমরা 1 স্পেস করে দেব, তখন যখন ভাগ হবে তখন সেটা কি আর কি সব দিকে 0.5 করে হবে। দেখেন এখানে একটু জায়গা বাইরে গেছে। হ্যাঁ, ওকে, এখান থেকে আরো কিছু অপশন আছে আমরা দেখি। এখানে দেখেন লাইন ইন বিটুইন, এটা যদি দিয়ে দেয় দেখেন এই যে এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে না, এই দেখেন মাঝ বরাবর একটা লাইন ক্রিয়েট হয়েছে। আপনার চাইলে এটা দিয়ে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবং এখানে দেখেন আমাদের এটা আমাদের পেজ সেটআপ শেষ। ঠিক আছে, আমরা যখন কোনো কোশ্চেন করব তখন আমাদের পেজ সেটআপ গুলো এরকমই হবে। ল্যান্ডস্কেপে যখন করব তখন কোশ্চেনের পেজ সেটআপ এরকম হয়। হ্যাঁ, ওকে, এখন দেখি আরো কিছু অপশন যেগুলো আছে ওগুলো আমরা দেখি। এখন দেখেন এইখানে এই যে এই ঘরগুলো আছে, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, এগুলো কিন্তু কিছু এখানে শো করতেছে না। কেন শো করতেছে না? এটা দেখেন এই যে এখানে ইকুয়াল কলাম উইথ, এটা এখানে আছে। ঠিক আছে, আমরা এটা যদি উঠে দিই, এখন দেখেন এখানে আমরা যা খুশি দিতে পারবো। এখন 2 কলাম আছে না, এই যে 2 কলাম, দেখেন এখানে 2টা কলাম শো করছে। আমি যদি 3টা কলাম দিতাম, যে 3টা কলামের উইডথ কত হইব, স্পেস কত হইব, এটা আপনি এখানে দিতে পারবেন। আমি মনে করেন 2 কলাম দিলাম, এটা উঠে দিলাম। এখন আমাদের ফার্স্ট কলাম এত, সেকেন্ড কলামের স্পেসটা আমি একটু কমায় দিতে যাচ্ছি। দেখেন এই যে এখানে ওইখান থেকে কিন্তু কমতেছে, দেখতেছেন? এখানে প্রিভিউটাও খেয়াল করেন, এখানে দেখেন কমতেছে। ঠিক আছে, এখন যদি ওকে করে দিই, ওই যে এরকম হয়ে গেল। হ্যাঁ, এখন এখান থেকে যদি আমরা এই যে স্পেসটা যদি মনে করেন 0.5 করে দিই, করে দিলাম 0.5, তাহলে ওকে করে দিই, দেখেন এরকম হলো। হ্যাঁ, আমরা চাইলে এইভাবে কলামের অপশন গুলো ব্যবহার করতে পারেন। এবং এগুলো যে এখানে দেখেন হোল ডকুমেন্ট এবং দিস পয়েন্ট ফরওয়ার্ড, এগুলো আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। এখানে আর আপাতত আর কিছু নাই, ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে, এরপরে কি আছে দেখেন, পেজ ব্রেক এবং কলাম ব্রেক। কলাম ব্রেক এবং পেজ ব্রেকটা কি এটা আমরা একটু যদি দেখি, মনে করেন এটাকে আমি বোঝার জন্য এই অপশনটাকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম, সম্পূর্ণটাকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি এখানে কার্সর রাখি, এই যে এখানে কার্সর রাখি, ঠিক আছে, কার্সর রেখে যদি আমি এখানে ব্রেকে গিয়ে পেজ ব্রেক দিই, তাহলে দেখেন আমাদের সম্পূর্ণটা কি পরের পেজে চলে আসছে না? দেখেন ওই ফার্স্ট পেজে এতটুকু অংশই আছে, এবং সেকেন্ড পেজে আমাদের কি সম্পূর্ণটা চলে আসছে না? কিন্তু আমরা যদি চাই এখান থেকে দেখেন আরো কিছু অংশ
এই অপশনটা আমি বোল্ড করলাম। এখন দেখেন এইখানে যদি আমি কার্সর রেখে ব্রেক থেকে কলাম ব্রেক দিই, তাহলে কি হবে? এখানে একটা কলাম, এই পাশে আরেকটা কলাম আছে না, দেখেন ওই কলাম ব্রেকটা হবে। দেখছেন, এই যে একটা কলাম, একটা, এই যে দুইটা কলাম ব্রেক হয়েছে। আর পেজ ব্রেকে কি হয়েছে, আপনার ওইখান থেকে এখান থেকে যেখান থেকে দিছি সম্পূর্ণটা পরের পেজে চলে গেছে। ঠিক আছে, তো এইগুলো আমি এর আগেও দেখাইছি একটা ভিডিওতে। এরপরে দেখেন আমি আবার সব একসাথে নিয়ে আসি। মনে করেন আমরা এটা সম্পূর্ণটাকে আমি আবার একসাথে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে আমি যদি লাইন নাম্বার দিতে চাই, কন্টিনিউয়াস লাইন নাম্বার, এই যে সবগুলো হবে। যদি না চাই তাহলে না দিবেন, এটা ইম্পর্টেন্ট না, এগুলো আসলে ইম্পর্টেন্ট না। এগুলা প্রতিটা পেজে যদি লাইন নাম্বার দিতে চাই, এগুলা কেউ দেয় না, আমরা নর্মালি বুলেট ব্যবহার করে দিতে পারি, তো এগুলা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ওকে ফাইন। এখানে একটা জিনিস আছে, এই যে হাইফেনেশন একটা অপশন আছে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে দেখেন, আমি যদি অটোমেটিক দিই, দেখেন এই যে এখানে দেখেন এই যে EXAMP এক্সাম্পল, এক্সাম্পলের পরে এখানে দেখেন এই যে একটা দাগ দিছে। ঠিক আছে, লেখাটা আর কি, ওয়ার্ডটা আর কি এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, এই যে এতটুকুর এটা এতটুকু কিন্তু একটা অপশন, এখানে গিয়ে শেষ হয়েছে। যেহেতু এতটুকু জায়গার ভিতরে হয় নাই, তাই সে একটা হাইফেন দিয়ে দিচ্ছে। এটা যদি আপনি উঠে দেন, নন দিয়ে দেন, দেখেন না, ঠিক আছে, দেখেন এক্সাম্পলটা এখানে চলে আসছে সম্পূর্ণটা। ঠিক আছে, তো এটা চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন। এরপরে অপশনটা দেখেন কি আছে, ইন্ডেন্ট। ইন্ডেন্ট অপশনটা আমি কিন্তু এই ইনসার্টের মধ্যে, সরি হোমের মধ্যে দেখাইছিলাম, এই যে ডিক্রিজ ইন্ডেন্ট এবং ইনক্রিজ ইন্ডেন্ট। কিন্তু এখানে আপনার নির্দিষ্ট পরিমাণ মাপ দিয়ে করার মতো কোনো অপশন নেই। কিন্তু আপনি যদি লেআউটে চলে আসেন, দেখেন এখানে কিন্তু অপশনটা আছে। এখানে যদি আমি মনে করেন এই প্যারাগ্রাফটাকে যদি ধরি, এটা একটা প্যারাগ্রাফ বানাইলাম আশা করি, এবং আরেকটু এতটুকু বানাইলাম, বেশি বানাইলাম না, ওকে, এতটুকু। হ্যাঁ, এটাকে যদি আমি ইন্ডেন্ট যদি বাড়াইতে চাই, মনে করেন এখানে আমি 5 দিয়ে দিলাম, দেখেন এই যে 5 এতটুকু চলে আসছে। হ্যাঁ, এবং এখানে যদি আমি 1 দিয়ে দিই, দেখেন 1 এতটুকু, যতটুকু দিবেন ইন্ডেন্ট, ইনক্রিজ ইন্ডেন্ট এটা। হ্যাঁ, আর ডিক্রিজ ইন্ডেন্ট কোনটা হবে, দেখেন এই যে এখান থেকে, এখানে যদি আমি বাড়াই, কম বাড়াই, দেখেন রাইট সাইড থেকে কিন্তু এটা কমতেছে। হ্যাঁ, আর এটা লেফট সাইড থেকে বাড়তেছে। ওকে, এটা এটা আশা করি বুঝতে পারছেন কিভাবে কি কমবেন। একটু ব্যবহার ইউজ করেন, তাহলে আশা করি সব সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। স্পেসিং বিফোর এবং আফটার। বিফোর কি, দেখেন এটা বাড়াইলে বুঝতে পারবেন, দেখেন উপরের দিকে স্পেস বাড়তেছে, এবং এটা যদি দেই নিচের দিকে স্পেস বাড়তেছে। ব্যাস এতটুকু। এটা আমরা যে হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে শিখছিলাম, এই যে এখান থেকে বিফোর আফটার প্যারাগ্রাফ কিভাবে দিতে হয়, এটা এখানেও আছে। এরপরে আছে কি দেখেন, লেআউটের মধ্যে চলে যাই, এই যে পজিশন, র্যাপ, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ফরওয়ার্ড, এই অপশনগুলো কিন্তু আমরা আমাদের যে হোম ট্যাবের মধ্যে ইনসার্টের মধ্যে এই যে পিকচার ইনসার্ট, শেপ ইনসার্ট, স্মার্ট আর্ট ইনসার্ট করে যখন এগুলো ডিজাইন করছিলাম, তখন কিন্তু ওই অপশনগুলো আমি সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই ভিডিওর মধ্যে আমি ওগুলো দেখাবো না, আশা করি আপনারা পারবেন। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। আশা করি সবাই টেস্ট ট্যাবের অংশটা ঠিকঠাক মতো বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।